আর গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আর আজকে হলো মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার আজকে মাঘী পূর্ণিমা না, আজকে হলো চতুর্দশী, কালকে হবে মাঘী পূর্ণিমা। তারপর আমাদের আজকে ব্রহ্মধর্ম প্রচারক শিবনারায়ণ স্বামীজির শিষ্য কালীচরণ ওনার আজকে জন্মদিবস উপলক্ষে আমরা মাঘী পূর্ণিমাতে আমাদের পাড়াতে আমাদের যজ্ঞ মন্দির আছে, যজ্ঞ মন্দিরে আমরা যজ্ঞ হয় প্রত্যেক বছরে। আর এই বছরও আয়োজন করা হয়েছে, তার জন্য আমরা এখানে সকাল থেকে কাজকর্ম করলাম। তারপর এখানটায় যজ্ঞ হচ্ছে ওইদিকে, এদিকে আজকে তো রাইজের প্রসাদ দেওয়া হবে না, রাইজের প্রসাদ কালকে হবে। কিন্তু আমাদের গুরু ভাই বোন যেহেতু আসছে, সবাই এখানে ডাল নিরামিষ ভাত খাওয়ানো হবে, ডাল লাবড়া আলু ভাজি, তার জন্য রান্না হয়েছে এখানে। সবাই কেউ কেউ খাইতেছে। ওইদিকে মন্দিরে যজ্ঞ আরম্ভ হয়েছে সকাল থেকে, সকাল 6টার থেকে। আর আজকে চতুর্দশী, আর কালকে পূর্ণিমায়, কালকে রাতে 6টায় পূর্ণাহুতি দেওয়া হবে। তারপরে এই যে দেখো শিবনারায়ণ স্বামীজি, কালীচরণ ব্রহ্মজি, তারপর শশীমোহনজি, আর আমাদের বাবাজি হলো উপেন্দ্রনাথ বাবাজি। এই চারজনকে আজকে এখানে বসানো হয়েছে আসনে। এই যে আমাদের বাবাজি, তারপর এই যে যজ্ঞ আরম্ভ হয়েছে, যজ্ঞ হতেছে। আমি এখানে যজ্ঞ হতে দিলাম। আমাদের মাঝি বাবাজি তো 1-1.5 বছর আর এই যজ্ঞানুষ্ঠান বাবাজি আরম্ভ করে গেছিল, বাবাজিরই কর্ম এটা। বাবাজি সবাইকে রাস্তা দেখিয়ে গিয়েছে যজ্ঞ কর্ম করার জন্য। সবাই বলে কলিযুগে নামযজ্ঞ হলো, আমরা ব্রহ্মধর্ম মতে আমরা যজ্ঞই করি, আমরা যে কোনো পূজাতে সব করি, সব করার পরও আমরা যজ্ঞ করি, আমাদের যজ্ঞ করে পূজা সম্পন্ন করি আমরা। এখানে যে পাঠ হচ্ছে, এখানে পাঠ করছে একজন বাবাজি আসছে, পাঠ চলছে। যজ্ঞ হচ্ছে। আমরা সবাই একদিন সবাই দিন ধার্য করে নিচ্ছি। বছরে এমনিতে সব পূজাতে যজ্ঞ হয়, কিন্তু বছরে একটা দিন যজ্ঞ হয়। আমরা যেমন অক্ষয় তৃতীয়া যজ্ঞ করি। আর তারপর দেখো এইটা এসে গেল পূর্ণিমার দিন। এটা হলো আজকে সকালে, এটা পূর্ণিমার দিন সকালে আমি আজকে আবার যাচ্ছি। কালকে অতটুকু ভিডিও করলাম, আর আজকে আমি যজ্ঞাহুতিতে এখন যাব। আমাদের বউ গিয়ে আসছে, এখন আমি যাচ্ছি। ঘরে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করা শেষ করে তারপরে এখন আমি যাচ্ছি। সকাল থেকে, কালকে থেকে তো যজ্ঞ শুরু হচ্ছে, 24 ঘন্টা হবে। তারপর গিয়ে দেখি যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়ার পর এখানে আমরা যজ্ঞাহুতি দিলাম। যজ্ঞাহুতি দেওয়ার পর দেখি আজকে দিনটা অনেক খারাপ, কালকে ওয়েদারটা খারাপ ছিল, আজকে ওয়েদারটা খারাপ। আর এই যে দেখো প্রসাদ কাটছে, বানাচ্ছে। এই প্রসাদগুলো কিন্তু খাওয়ার জন্য না, এটা যজ্ঞাহুতি দেওয়ার জন্য প্রসাদগুলো বানানো হচ্ছে ছোটো ছোটো করে। তারপরে যজ্ঞাহুতিতে মেলানো হয় প্রসাদের সাথে, তারপর যজ্ঞতে দেওয়া হয়। যার যেটা মনে হচ্ছে প্রসাদ, ফল প্রসাদ, যজ্ঞাহুতি প্রসাদ, ঘি, যার যেটা মনে হচ্ছে দিচ্ছে। মনে মতো সেটা মেনে রেখেছিল, ওইটাই আবার দেওয়া হচ্ছে আজকে মানসিক উপলক্ষে। আর এই যে দেখো আমাদের গুরু ভাই বোনরা সব গ্রামের থেকে এসেছে, তারা সব গরু মানুষ, যাতে গরু জাতি সবাই আসছে এখানে, সবাই একসাথে যজ্ঞাহুতি দিচ্ছে।
যজ্ঞতে বসলে খুব ভালো লাগে মনটা। ओम भू ओम भुव ओम स्व ओम नो ओम जन ओम तप ओम सिद्ध ओम तत्सवितु वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम आपो ज्योति वर्ष अमृत ब्रह्मणि स्वाहा ओम ब्रह्माग्नो ब्रह्मवि ब्रह्मग्नो ब्रह्मणाउत ब्रह्मैव तेन ब्रह्मैव ब्रह्मकर्म समाज्ञा ओम स्वाहा ओम गुरुदेवी परम ज्योति ब्रह्मणि स्वाहा ओम सदास ब्रह्मणि তারপরে যে আজকে আবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে শিবনারায়ণ স্বামীজি কলকাতার, আর এই যে কোকরাঝাড়ের কালীচরণ ব্রহ্ম, এই যে হলো সেই বাবাজি, আমাদের বাবাজির বাবাজি, আর আমাদের বাবাজি হলো উপেন্দ্রনাথ ব্রহ্ম। চারজনকে আজকে আসনে বসানো হয়েছে, কিন্তু কালীচরণ বাবারই আজকে জন্মদিবস। তারপর সবাই প্রসাদ খেলো, আমিও প্রসাদ খেলাম। আর সারাদিন চলবে আজকে খিচুড়ি খাওয়া, একটু মজা ফুর্তি করলাম। তারপর সারাদিনই প্রসাদ চলবে, বেশি করে খাও। আমিও খাওয়া দাওয়া করে চলে যাবো। তারপর ভদ্রবউ, ওটা হলো আমার নাতিন। এখানে রান্না হচ্ছে, এখানে পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। আমি প্রসাদ খাওয়া দাওয়া করে চলে যাব। আমি আবার সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা পূর্ণাহুতি আছে, এই পূর্ণাহুতিতে আমি আসবো। তারপর আজকের যজ্ঞ সমাপ্ত হবে। 2 দিনের কার্যসূচি ছিল, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমরা হচ্ছে ব্রহ্মধর্ম পালন করি, ব্রহ্মধর্ম। আমরা ব্রহ্মধর্মর মেন কর্ম হচ্ছে যজ্ঞ। আমরা সূর্যনারায়ণের উপাসক, আর আমরা যজ্ঞ করি। যে ভগবান তো একজনের নামে সব কিছু সবাই করে, ভাগে ভাগে করে, ভিন্নভাবে করে। তাই সবাই যেন ভগবান যেন সবাইকে ভালো রাখে, তাই কামনা করি। ভগবান সবাইকে ভালো রাখো। একজন পাঠ করছে, সে হলো আমাদের বাবাজির, যার থেকে আমরা দীক্ষা নিয়েছি। বাবাজি তার গুরু ভাই, তার গুরু ভাই হলো সে। এখন মনে পড়েছে বাবাজির গুরুদেবের নাম শচীমোহন ব্রহ্ম। শচীমোহন ব্রহ্ম থেকে বাবাজি মন্ত্র নিয়েছিলেন, আর সে হচ্ছে বীরেন ব্রহ্ম, সেও মন্ত্র নিয়েছিলেন বাবাজির থেকে। এই হলো শিবনারায়ণ স্বামীজি কলকাতার সেই ব্রহ্মধর্ম প্রচারক। এই হলো কালীচরণ, এই হলো শচীমোহন, আর এই হলো আমার বাবাজি দীক্ষাগুরু উপেন্দ্র দেবনাথ। সবাইকে আমিও প্রণাম করি, শতকোটি প্রণাম করি সবাইকে। আমি শতকোটি আবার আসলাম। আমি আজকে 3 বার যজ্ঞাহুতিতে প্রসাদ দিলাম, একবার দিলাম, আবার একবার মাঝখানে দিয়েছি। এখন আবার আমি যজ্ঞাহুতিতে প্রসাদ দিব। খুব ভালো লাগে যজ্ঞের পাশে বসলে, মনটা খুব শুদ্ধ লাগে।
ওম ভূ এই যে আমি আবার আসবো, ঘুরে যাব, তার জন্য আমি আরেকবার যজ্ঞ আহুতি দিচ্ছি। ওম জন ওম তপ ওম সত্য ওম এখন আমি যজ্ঞ আহুতি তস্যবিতু দিয়ে ঘরে চলে যাব, বরেণ্যং তারপর আমি সন্ধ্যাবেলা আবার ভর্গো পূর্ণাহুতি দেবো, দেবস্য তখন আমি আসবো, ধীমহি তোমাদেরকে ধিয়ো দেখাবো। প্রচোদয়াৎ ওম ভার্গো জ্যোতি রস্য অমৃতং ব্রহ্মণে স্বাহা ওম ব্রহ্মার্পণং আমাদের এই মন্দিরটাতে, আমাদের পাড়াতে এই মন্দিরটাতে আমাদের প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে যজ্ঞ হয়। সবাই একদিন হয় আমাদের। আজকে আমাদের এই মাঘী পূর্ণিমার যজ্ঞটা আমরা সারা পাড়া মিলে সবাই মিলে করা হয়। সবাই সহযোগ করে এখানে। পূর্ণ ব্রহ্ম জ্যোতি রূপায়ে স্বাহা ওম ভূ ওম ভুব ওম স ওম ম ওম জন ওম তপ ওম সত্য ওম তস্যবিতু বরেণ্যং ভর্গো আমার বাবা যে দেবস্য ধীমহি সে এখন ধিয়ো প্রচোদয়াৎ ওম কর্মটা চালাচ্ছে ভার্গো আমাদের জ্যোতি যাওয়ার পর। রস্য অমৃতং ব্রহ্মণে স্বাহা বাই, সবাইকে ভালো থাকো সবাই। ব্রহ্মাবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধনা ওম স্বাহা। আজকের জন্য বাই।